বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 26/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা থাকে, আপনারা আসবেন। এই মুহূর্তে আসলে বেশ কিছু সিটিজেন পাত্রী আসছে আমাদের কাছে, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি এবং যার যেটা চয়েস সেই অনুযায়ী আপনারা ফোন করবেন। দয়া করে আসলে আমি অনেক সময় সবাইকে বলি যে কখনো আপনারা যেটা পাবেন না সেটার পিছনে দৌড়াবেন না, আপনারা যেটা পেয়েছেন সেটাকে সম্মান দিয়ে নিয়ে নেবেন, তখন দেখবেন আপনারা ভালো থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে, অনেকেই বলে যে না মনে হয় সব আটকায় রাখছে, প্রথমে ভাড়া খারাপটা দেয় আনছে, না, কখনো মানুষ যাতে প্যারাশানি না হয়, মানুষ যাতে সহজ সরলভাবে হাদিসে যেগুলি লেখা আছে সেগুলি সহজলভ্যভাবে পেয়ে যায়, তাহলেই তো মানে প্যারাশানি, মানুষ যখন বেশি প্যারাশানি হয় তখনই কিন্তু মানুষের বিরক্ততা আসে। সেজন্য এই জিনিসগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা আকাশ কুসুম কল্পনা করে দেখবেন যে পড়ি সামনে এসে, এটা তো বাস্তব জীবন। অনেকে এমন ছেলের বাবারা পর্যন্ত এমন ডাউনলোড করে ছবিগুলি পাঠিয়ে দেয়, বলে দেখেন মেয়ের হাতগুলি কি সুন্দর। এটা তো একটা ডাউনলোড করা ছবি, এটা তো অরিজিনাল না। আর অরিজিনাল হলেই কি, এটা তো আরেকজনের হয়তো বউ বিয়ে হয়ে গেছে বা তাদের সাথে, তারা আমাদের কাছে কেন আসবে? আপনি মনের মাধুরী মিশিয়ে ওই আপনি এরকম চান, এটা কিন্তু বাস্তব কল্পনা আর বাস্তব অনেক তফাৎ। সেজন্য থাকতে হবে সবাইকে বাস্তবের মাঝে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। বেশ কয়েকটা পাত্রী আসছে, আমি একটু বলি। পাত্রী হচ্ছে আপনার কানাডায় সিটিজেন, পিএইচডি করছে, ইঞ্জিনিয়ার, ওর বয়স হয়ে গেছে 30, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর, ফ্যামিলিও খুব ভালো। মেয়ের মা যেটা বললো যে আপা আমার মেয়ে এত মানবিকতা, এত দয়াশীল, এই যে এখনই এই মেয়ের ভিতরে এই জিনিসটা চলে আসছে। বলতেছে যে গাজাতে, ওদের কানাডাতে নাকি গাজাতে 1 মাসের বেতন দিয়ে দিছে, তারপরে বাংলাদেশে কে কত সমস্যাগ্রস্ত আছে, ওর মাকে বলে যে তুমি দিয়ে দাও। মানে এই যে এখন থেকে তার যে মানবিকতা, তাহলে সে তার পরিবারের জন্য কি না করতে পারে। অথচ এই ভালো মেয়েগুলি ওই যে বেশি ডিগ্রি নিতে যায়, একটু বয়স হয়ে যায়। কিন্তু আমার এই পাত্র ভাইরা তো বোঝে না। যে আমি একটা কথা আজকে বলি, যেই আপনারা এই পাত্রী চান, ওই পাত্র চান, আপনাদেরকে একটা কথাই বলি, কার ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভিতরে গুনার ভয় আছে, সেই জিনিসটা আপনারা যাচাই বাছাই করবেন, কে এখন নামাজি কিনা। বা অনেক সময় দেখা যায় পরিবার নামাজি হলে মেয়ে ছেলে একটামি নামাজি হয়ে যায়। যেমন আমি নিজেরই আমার মাকে সেই ছোটবেলা থেকেই দেখতেছি, তার জীবনে আল্লাহর আদেশ নিষেধ ছাড়া জীবনে একটা কোনো কাজ করে নাই। যা আর্ন করছে জীবনে সব মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। আমার বাবা যা দিত তার গ্রামে গঞ্জের আশেপাশের মানুষ শ্রদ্ধা, তারা এখন অনেক পজিশনে। হয়তো মা কখনো নিজের জন্য, নিজের পরিবারের জন্য করতো না, করতো মানুষের জন্য। সেই দোয়াই আমরা যাতে ভালো থাকি, এবং প্রত্যেকটা মানুষকে এই মেন্টালিটি হওয়া উচিত। তো এই মেয়েটার সেই মেন্টালিটি, আমি এটা বললাম কারণ আপনারা মানবিকতাটাও দেখবেন। একটা মেয়ে এবং ছেলের মাঝে তাদের আন্তরিকতা, তাদের মায়াটা, তাদের ভালোবাসাটা, সম্মানটা, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, মানবিকতা আছে কিনা। মানবিকতা কি? আপনি বিবেকহীন মানুষ দিয়ে তো কিছুই করতে পারবেন না। আপনার বিবেক হলো না, আপনি একটা মানুষ আপনার কাছে এসে কোনো আশ্রয় পেল না। এই মাত্র একটা বোন আসছে, লাগেজ টাগেজ নিয়ে চলে আসছে। কোথা থেকে শুনছে আপার এখানে গেলে একটা ব্যবস্থা হবে। দেখেন আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র প্রফেশন,
এখন আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা সাহায্য সহযোগিতা না করলে কত অসহায় গরিব কত মানুষ আসতেছে, আমি তো তাদেরকে সহযোগিতা করতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং সবাই দোয়া করবেন যাতে আমরা কাজ করে যেতে পারি মানুষের কল্যাণে। আরেকটা বোন সকাল থেকে বসে আছে, দেখেন আমি আরেকটা কথা বলি, বাস্তব অভিজ্ঞতা এরকম প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে। এত কষ্ট করে ছেলেদের তারা মানুষ করেছে, কিন্তু সেই সন্তানরা তার সাথে খুব খারাপ ব্যবহার। ওনার বয়স হয়ে গেছে 50, তো ওনার নিজের বাড়ি আছে, বাড়িও এই 2 ছেলেই থাকে, কিন্তু উনি এখন বলতেছে যে আমাকে ছেলেরা, তার হাজব্যান্ডটা মারা গেছে। তো সবসময় যারা এখন আপনারা আছেন আপনাদের সন্তানের চিন্তায় মগ্ন, সেই সন্তানটাকে আপনারা সুশিক্ষা দিতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, তার ভিতরে আল্লাহর আদেশ নিষেধ যে মেন্টালিটি সেটা ক্যারি করাতে হবে। আগে এত অর্থবিত্ত নিজে কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করলেন, নিজের জন্য কিছুই রাখলেন না, নিজের ইবাদত বন্দিকেও রাখলেন না, শুধু এই বাচ্চা করে শেষ। কিন্তু সেই বাচ্চাটার পরক্ষণে তারা আর আপনার বাচ্চা হবে না, এটাই একটা বাস্তব। তো এই বোনটাও আসছে, তো অনেক মেয়েরাই আসতেছে, আসলে আমি যাতে তাদের জন্য কিছু করতে পারি এই দোয়া সকলের কাছে চাই। আরেক ভাই উনি হচ্ছে সচিব, ওনার মেয়ের জন্য 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, ও লেভেল এ লেভেল করা, ইংলিশে পিএইচডি করতেছে, খুবই হাই কোয়ালিটির মেয়ে। ওর বাবাও বুয়েটের ছিলেন, খুব আমেরিকার সিটিজেন, ওর জন্য একটা আমেরিকা থাকা বা দেশে ভালো ছেলে যেতে চাইলে অসুবিধা নেই। আরেকটা বোন ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 2, এই বাংলাদেশে থাকতে এত বাছাবাছি করছে, এখন আমেরিকা চলে গেছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেয়েটা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তারপর আরেকটা ভাই উনি হচ্ছে আর্মি পার্সন, ওনার মেয়ে 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, হিজাব পরে, কানাডায় সিটিজেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অনেক কিছুর দি লেখা বাবা। তো ওনার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন কানাডায় সিটিজেন, ওর বয়স 30 থেকে 35-এর মধ্যে, অসংখ্য অবিবাহিত পাত্রী আমাদের কানাডার আছে, আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। আরেকটা বোন তার মেয়ের মাত্র বয়স 24, সপরিবারে কানাডায় সিটিজেন, ও লেভেল করা, উনি একটা ভালো, মেয়েটা বেশি সুন্দর তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে ওর জন্য। আরেকটা কানাডা অল্প বয়সের মেয়ে 21 বছর, ও স্টুডেন্ট ভিসায় গেছে, ওর বাসা আফতাবনগরে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এইভাবে আমাদের কাছে সিটিজেন বেশ কিছু মেয়ে আসছে। তো আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ মিলাই দিতে পারা যাবে। গরম লাগতেছে, অফিসে আছি, ইনশাল্লাহ আপনারা আসবেন, আমাদের প্রতিষ্ঠান তো প্রতিদিনই খোলা আছে, আপনারা আসলে আমরা সফল। আল্লাহর নামে কাজ শুরু করলাম, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।